বিগত দিনে যারা এমপি, মিনিস্টার, সচিব, ডিসি আমাদের বরিশাল অঞ্চলের আছে, এরকম বিশাল এক জনগোষ্ঠী নিয়ে আমরা একটা কমিটি গঠন করব দেশের উন্নয়নের জন্য। সবাই সাংবাদিক থাকবে, সেখানে সমস্ত ব্যক্তিদের পরামর্শের ভিত্তিতে বরিশালের কি কি প্রয়োজন সব কিছু চিহ্নিত করে ইনশাআল্লাহ উন্নয়ন করার চেষ্টা করব। উপস্থিত আমার প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনেক আশা এবং আকাঙ্ক্ষার এক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত দিনে মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই। বহুত আগ্রহ ভরে মানুষ অপেক্ষমান যে আগামী সেই 12 তারিখে প্রত্যেকটা ভোটার ভোট কেন্দ্রে ইনশাআল্লাহ নিরাপত্তার সাথে তাদের ভোট অধিকার প্রয়োগ করবে। আমি আলহামদুলিল্লাহ বরিশাল 5 এবং 6 থেকে নির্বাচন অংশগ্রহণ করেছি হাত পাকা প্রতীক নিয়ে। আমার আর এক ভাই হজরত মাওলানা মুফতি সৈয়দ আবুল খায়ের সাহেব, তিনি বরিশাল 4 আসন থেকে নির্বাচন অংশগ্রহণ করেছেন হাত পাকা প্রতীক নিয়ে। আমি কেন অংশগ্রহণ করেছি? আমি বিশ্বাস করি বর্তমান প্রচলিত যে বন্দোবস্ত আছে, এই বন্দোবস্ত মানুষকে, বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, জুলুম অত্যাচার অবিচার বন্ধ করতে ব্যর্থ হয়েছে, এদেশের টাকা বিদেশে পাচার করতে ব্যর্থ হয়েছে, গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে পারে নাই, শিক্ষার উন্নয়ন ঘটাতে পারে নাই, চিকিৎসার উন্নয়ন ঘটাতে পারে নাই। আমাদের দেশের যেইভাবে উন্নয়নের কথা ছিল সেইভাবে উন্নয়ন আমরা করতে পারি নাই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতের সকল ধর্মের মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ার কথা ছিল সেইভাবে আমরা করতে পারি নাই। এর জন্য আমি চাই আগামী 12 তারিখে সকল ভোটারগণ হাত পাকা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশের অসমাপ্ত কাজগুলিকে ইনশাআল্লাহ পূর্ণ করার ইনশাআল্লাহ প্রত্যয় গ্রহণ করবে এবং আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করে প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সমস্ত ভোটারদেরকে আহ্বান রাখব। যদি কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করতে পারি তাহলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটা মানুষ অধিকার পাবে। শুধু তাই নয়, আমি শুধু মানুষই বলবো না, ইসলাম হুকুমাত হয় তাহলে মানুষের সাথে সাথে প্রত্যেকটা মাখলুকাত ইনশাআল্লাহ তারা নিরাপত্তা পাবে। এর জন্য আসুন আগামী নির্বাচন যেন সুস্থ হয়, এর জন্য প্রশাসক যারা প্রশাসনে আছেন আমি তাদেরকে অনুরোধ করব, দীর্ঘদিনের আশা এবং আকাঙ্ক্ষা নির্বাচন হতে যাচ্ছে, কোনো অবস্থায় যেন প্রশাসন কোনো দিকে ঝুঁকে না যায়। আমরা এই দিনে লক্ষ্য করতেছি প্রশাসনের যে ঢিলা ঢালা অবস্থা, তাতে এক সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কি না জনগণ সন্দেহ করছে। এর জন্য আমি বলবো কোনো অবস্থাতেই যেন কোনো দিকে ঝুঁকে না যায় এবং দখলদারি, জোর, কালো টাকার ব্যবহার যেন কোনো অবস্থাতেই নির্বাচনে না হয়। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা জাতির বিবেক, আপনারা যদি ইনশাআল্লাহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এবং জাতির প্রত্যেকটা প্রকৃত অবস্থা যদি তুলে ধরেন তাহলে ইনশাআল্লাহ এদেশ সঠিক পথে চলতে বাধ্য। আমরা কোনো অবস্থাতেই বিপথে যাওয়ার কোনো সুযোগ থাকবে না যদি আপনারা সঠিকভাবে আমাদেরকে পরিচালনা করেন। কিন্তু আপনারা যদি ন্যায়, নিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করেন তাহলে জাতি গুমরাহির দিকে যাবে, অন্ধকারের দিকে যাবে, সেই জাতিকে কেউ আসলে অন্ধকার থেকে বাঁচাতে পারবে না। এর জন্য আসুন আগামী জাতীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ নির্বাচন, পুরানো বন্দোবস্তকে পরিবর্তন করে নতুন এক বন্দোবস্ত প্রণয়ন করা নির্বাচন, এর জন্য আমি আহ্বান করব, আসুন আমরা সবাই সেই নির্বাচনকে সঠিক, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এক নির্বাচন উপহার দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু যেন আমরা করি এবং যে যেখান থেকে যতটুকু পারি সেই সাহায্যে আমরা অগ্রসর হই। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।